আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম পর্যায় সারণীর পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ পিরিয়ডিক টেবিল। আই হোপ তোমরা সেই ক্লাসটি দেখেছো এবং সেই অনুযায়ী একটু প্র্যাকটিস করেছো বা পড়াশোনা করেছো। এবং আমি আবার বলছি, পিরিয়ডিক টেবিল কেমিস্ট্রির খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা টপিক বলা যায়। যদি পিরিয়ডিক টেবিল তোমার ভালো জানা থাকে তাহলে তুমি যে কোনো এলিমেন্ট বা কেমিস্ট্রিটা তোমার খুব সহজ করে তুমি পড়তে পারবে বা ভালো লাগে নিয়ে পড়তে পারবে। তো আজকে আমরা একটা টপিক ডিসকাস করবো, সেটা হচ্ছে পজিশন অফ এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল। পজিশন অফ এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল, যেটাকে আমরা বলছি পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় বা পর্যায় সারণীতে মৌলের অবস্থান। ঠিক আছে? তো ডিটারমিনেশন অফ পজিশন আর হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, যেটাকে আমরা বলতে পারি যে কোনো একটা এলিমেন্ট তুমি কিভাবে পর্যায় সারণীতে তার পজিশন ডিটারমাইন করবে, সেই জিনিসটা আমরা করবো। তো এটার জন্য দেখো, আমি তিনটা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েছি। খুব অল্প কথায় যদি বলি, দেখো তুমি এরকম যে কোনো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করবা, করে প্রথম কাজ হচ্ছে শেলগুলো আন্ডারলাইন করা। ওকে স্টুডেন্ট হিসেবে যারা আমাদের ক্লাসটা দেখছো, অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই এগুলো লিখে প্র্যাকটিস করবে। খাতা কলম সামনে নিয়ে এগুলো লিখে প্র্যাকটিস করবে, খুবই ইজি লাগবে তোমার কাছে। এই যেটা ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল। ওকে, একটু দেখো, আমি যদি বলি প্রথম রুলসটা কি, ইলেকট্রনিক কনফিগারেশন করার সময় বা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে যতটা শেল তৈরি হবে, কয়টা শেল তৈরি হয়েছে, 1 2 3, সেটা তার পিরিয়ড নাম্বার। 1 2 3, এটা তার পিরিয়ড নাম্বার। 1 2 3 4, এটা তার পিরিয়ড নাম্বার। ওকে, খুব সহজ না? যে ইলেকট্রন বিন্যাস করার পরে যতটা শেল তৈরি হবে ওটা তার পিরিয়ড নাম্বার। এখন আসে গ্রুপ নাম্বার, একটু ঝামেলা আছে। কোথায় গেছে দেখো তো, এই যে এখানে লাস্ট ইলেকট্রন কোথায় গেছে, এস অরবিটালে গেছে। লাস্ট ইলেকট্রনটা কোথায় গেছে, পি অরবিটালে গেছে। তবে এখানে কিন্তু একটু গন্ডগোল আছে, এখানে অ্যাপারেন্টলি লুক লাইক এস অরবিটাল, বাট এস অরবিটাল না। এখানে কিন্তু লাস্ট ইলেকট্রন গেছে কোথায়, ডি তে। ঠিক আছে, এই যে লাস্ট ইলেকট্রন কোথায় গেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তার একবার বলি, ম্যাগনেসিয়াম লাস্ট ইলেকট্রন 3s অরবিটাল, ফসফরাস লাস্ট ইলেকট্রন p, and ম্যাঙ্গানিজ লাস্ট ইলেকট্রন d অরবিটাল। আমি রুলটা বলি, লাস্ট ইলেকট্রন যদি s অরবিটালে যায় তাহলে s এ যতগুলো ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ। যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন যদি s অরবিটালে যায় তাহলে s এ যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার গ্রুপ। কয়টা লাস্ট ইলেকট্রন কোথায় গেছে, ম্যাগনেসিয়াম s এ গেছে। কয়টা ইলেকট্রন আছে, দুইটা, গ্রুপ 2। ওকে, এবার আসো লাস্ট ইলেকট্রন যদি p তে যায়, p তে গেছে। লাস্ট ইলেকট্রন যদি p অরবিটালে যায় তাহলে এই যে আমার লাস্ট শেলটা আছে, লাস্ট শেলের s এর ইলেকট্রন প্লাস p এর ইলেকট্রন প্লাস 10। আবার বলি, লাস্ট ইলেকট্রন যদি p অরবিটালে যায় তাহলে লাস্ট শেলের s এর ইলেকট্রন প্লাস p এর ইলেকট্রন প্লাস 10। তো s এ কয়টা, 2, p তে কয়টা, 3 2 3 5 প্লাস 10, কত হবে, 50, এর গ্রুপ 50। তুমি খুঁজে দেখো তোমার বইয়ের পিরিয়ডিক টেবিলে, এই যে থার্ড পিরিয়ড 15 গ্রুপে ফসফরাস আছে। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। ডি অরবিটাল আরো সহজ, লাস্ট ইলেকট্রন যদি ডি তে যায় তাহলে এই যে d+s, এটা করলে যা হবে সেটাই তার গ্রুপ। লাস্ট ইলেকট্রন দিতে গেলে যে d+s, এটা হচ্ছে তার গ্রুপ। সো d+s কত, 5 + 2 7, এটা হচ্ছে গ্রুপ 7। আই হোপ তোমরা, আমি খুব অল্প কথায় বলার চেষ্টা করলাম, এটা যদি লিখে প্র্যাকটিস করো, একটু ভিডিওটা পজ দিয়ে যে রুলগুলো বললাম, রুলসগুলো একটু লিখে নিয়ে তাতেই দেখবা যে খুবই সহজ। আরেকবার বলি, যতটা শেল তৈরি হবে ডিউরিং ইলেকট্রনিক কনফিগারেশন, ইট ইন্ডিকেট পিরিয়ড অর পর্যায়, শেল নাম্বার পর্যায়, পর্যায় শেষ। গ্রুপ, লাস্ট ইলেকট্রন s এ গেলে s এর ইলেকট্রনিক গ্রুপ, লাস্ট ইলেকট্রন p তে গেলে s + p + 10 গ্রুপ, লাস্ট ইলেকট্রন d তে গেলে d+s গ্রুপ। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। লাস্ট একটা আছে যে আমরা তো আরেকটা জানি হচ্ছে এখানে d তে গেছে f অরবিটাল আছে একটা,
যদি f অরবিটালে ইলেকট্রন যায়, কখনো f অরবিটালে যদি ইলেকট্রন যায় তাহলে তার গ্রুপ 3 এটা ফিক্সড। কোন এলিমেন্টের লাস্ট ইলেকট্রন যদি f অরবিটালে যায় তাহলে তার গ্রুপ 3 ফিক্সড। সো আমরা s p d চারটা ডিটারমাইন করলাম। এটা কিন্তু তোমার সিকিউতে আসে 3 মার্কের জন্য এরকম একটা এলিমেন্ট দিয়ে বলে যে এর পজিশনটা ডিটারমাইন করো। ওকে, সো আমরা কি করব, এই লেসন থেকে এখন যে কোনো এলিমেন্ট তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা, পিরিয়ড গ্রুপ ডিটারমাইন করবা। ওকে, সো এর আগের দিন আমরা ডিসকাস করলাম ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ডিক টেবিল। আজকে আমরা দেখলাম হচ্ছে তোমার হচ্ছে পিরিয়ডিক টেবিল থেকে আমরা কিভাবে একটা এলিমেন্টের পজিশন ডিটারমাইন করব এটা শিখলাম। এরপর দিন আমরা এর কিছু এক্সেপশন আছে, হ্যাঁ, পিরিয়ডিক টেবিলে এলিমেন্টের পজিশনে কিছু কিন্তু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো আশা করছি তোমরা সবাই আমাদের পরের ভিডিওটি দেখবে এবং আজকের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা এই এলিমেন্টগুলোর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবে অবশ্যই। ওকে, আমরা চেষ্টা করবো তোমাদের সলভ দেওয়ার জন্য। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।